হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্টবিং ইংলিশ। আজকে আমাদের এই ভিডিওতে ডিসকাসের বিষয় হলো, এই ভিডিওর বিষয় হলো অ্যাডভার্বস অফ ম্যানার্স। ঠিক আছে, আমরা অ্যাডভার্বসের মধ্যে আগেই আমি একটা ক্লাস নিয়েছি, ওর মধ্যে ডিটেলসে সম্পূর্ণ অ্যাডভার্বের ওপর বিস্তারিত আলোচনা করেছি। আর এই ভিডিওতে অ্যাডভার্বস অফ ম্যানার্স সেটা কি, সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব তোমাদের জন্য। এই ভিডিওটা কিন্তু যারা WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ, CGL CHSL MTS, ব্যাঙ্কিং এক্সাম বা যে কোনো এক্সাম যার মধ্যে ইংলিশ অবজেক্টিভ কোশ্চেন রয়েছে বা ডেসক্রিপটিভ, দুটো পরীক্ষার জন্যই খুব ভালোভাবে তোমরা এই ভিডিওটা থেকে ইউটিলাইজ করে তোমরা নোটস বানাতে পারো বা ভালোভাবে বুঝতে পারো। ঠিক আছে, সো ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে। সো আমরা ভিডিওতে আজকে 7 ধরনের টাইপস দেখব ইউজ অ্যাডভার্বস অফ ম্যানার্সের। ঠিক আছে, সো অ্যাডভার্বস অফ ম্যানার বলতে কোনো কিছুর ধরন সেটাকে বোঝায়, অ্যাডভার্ব অফ ম্যানার। সো এখানে দেখো নাম্বার 1 যেটা রয়েছে, অ্যাডভার্বস অফ ম্যানার কাম আফটার দ্য ভার্ব। ভার্বের পরে কিন্তু অ্যাডভার্বস অফ ম্যানার যেটা রয়েছে সেটা বসে। ঠিক আছে, সো দেখো এখানে যেটা রয়েছে এক্সাম্পল, যেটা শি ড্যান্সড বিউটিফুলি। আমরা কিন্তু যদি এরকমভাবে অ্যাডভার্বস অফ ম্যানার্স প্রথমে যদি এরকমভাবে দেখি, বিউটিফুলি এটা কি একটা অ্যাডভার্ব? ঠিক আছে, অ্যাডভার্বটা কি ভার্বের পরে আসবে। অ্যাডভার্ব অফ ম্যানার যদি হয় সেটা কি ভার্বের পরে আসবে। ম্যানার বলতে কীভাবে নেচেছিল, শি ড্যান্সড বিউটিফুলি, খুব সুন্দরভাবে সে নেচেছিল। সো এবার এরপরে দেখো অর, এবং এছাড়া কি আফটার দ্য অবজেক্ট, অবজেক্টের পরেও আমরা ইউজ করতে পারি। এখানে আমরা ভার্বের পরে দেখলাম ইউজ, এবার অবজেক্টের পরেও ইউজ হয়। অর আফটার দ্য অবজেক্ট হোয়েন দেয়ার ইজ ওয়ান, এখানে যদি কোনো অবজেক্ট থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে আমরা অবজেক্টের পরেও ইউজ করতে পারি। এক্সাম্পল দেখো, হি গেভ হার মানি রিল্যাক্ট্যান্টলি, সে তার এখানে কি হি সাবজেক্ট, গেভ এখানে ভার্ব, এরপরে আমরা কি নর্মালি অ্যাডভার্ব অফ ম্যানার্সের মধ্যে তারপরে আমরা রিল্যাক্টেন্টলি ইউজ করতে পারি, কিন্তু এখানে কি রয়েছে, একটা অবজেক্ট রয়েছে। ঠিক আছে, হি গেভ হার মানি, গেভ হার দ্য মানি, সে তাকে দিয়েছিল টাকা। ঠিক আছে, দ্য মানি রিল্যাক্টেন্টলি, অনিচ্ছা সত্ত্বেও দিয়েছিল আর কি। ঠিক আছে, সো রিল্যাক্টেন্টলি এখানে কিন্তু অবজেক্ট, এখানে দ্য মানি। ঠিক আছে, গেভ হার দ্য মানি রিল্যাক্টেন্টলি, এরপরে কিন্তু এখানে বোঝাচ্ছে। ঠিক আছে, অবজেক্ট বলতে পুরোটাকেই বোঝায়, হার দ্য মানি এইটুকু পুরোটাকেই বোঝায়। ঠিক আছে, হার, হি গেভ হার দ্য মানি রিল্যাক্টেন্টলি দিয়েছে। তারপরে দেখো দে স্পিক ইংলিশ ওয়েল, তারা খুব ভালো ইংলিশ বলতে পারে। এখানে দেখো ওয়েল, একটা জিনিস এটা মনে রাখবে, যেরকম গুড। ঠিক আছে, গুড অ্যান্ড ওয়েলের মধ্যে কী পার্থক্য, গুড মানে ভালো, ওয়েল মানেও ভালো। এবার এখানে আমরা ওয়েলটাকে কিন্তু অ্যাডভার্ব হিসাবে ইউজ করতে হয়। ঠিক আছে, যদি বলি দে স্পিক গুড ইংলিশ, তখন কি সেটা গুড হতো, ভালো ইংলিশ বলে, তখন সেটা কি একটা গুডটা একটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতো এই সেন্টেন্সের মধ্যে। ঠিক আছে, আর এখানে যখন বলছি দে স্পিক ইংলিশ ওয়েল, তখন তারা ভালো ইংলিশ বলে। ঠিক আছে, তখন সেই ওয়েলটা কি হয়ে যাচ্ছে, অবজেক্টের পরে বসছে, কিন্তু দে এখানে সাবজেক্ট, স্পিক এখানে ভার্ব, আর ইংলিশটা এখানে কি অবজেক্ট, এর পরে বসছে এখানে ওয়েল, অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে, অ্যাডভার্ব এটা এর জন্য পরে বসছে। এটা হলো ওয়েল অ্যান্ড গুডের মধ্যে পার্থক্য। সো এখানে দেখো, ডু নট পুট অ্যান অ্যাডভার্ব বিটুইন ভার্ব অ্যান্ড অবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের মাঝে কিন্তু কখনো অ্যাডভার্ব বসে না। দে যদি আমি এটা বলি, ঠিক আছে, এই সেন্টেন্সটাই ধরো, দে স্পিক ওয়েল ইংলিশ, তখন কিন্তু হবে না। দে স্পিক গুড ইংলিশ বলতে পারি, কিন্তু যখন ওয়েল আমরা অ্যাডভার্ব ইউজ করব, ভার্ব এবং অবজেক্টের মাঝে কিন্তু হবে না। ঠিক আছে, নাম্বার 2 দেখো ওয়েন উই হ্যাভ ভার্ব অ্যান্ড প্রিপোজিশন, ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট যখন হবে কোনো সেন্টেন্সে, দ্য অ্যাডভার্ব ক্যান বি ইদার বিফোর দ্য প্রিপোজিশন, যে অ্যাডভার্বটা হবে সেটা কি বিফোর, প্রিপোজিশনের আগে বসবে, অর আফটার দ্য অবজেক্ট, অবজেক্টের পরে বসবে, নয়তো কি প্রিপোজিশনের আগে বসবে। এটা দেখো এক্সাম্পল দেখো, হি লুকড অ্যাট মি সাসপিশিয়াসলি, অর হি লুকড সাসপিশিয়াসলি অ্যাট মি। আমরা এরকমভাবে বলতে পারি, হি লুকড অ্যাট মি সাসপিশিয়াসলি। অ্যাট মি আমরা কেন বলছি, এখানে হি এখানে কি সাবজেক্ট, লুকড এখানে কি ভার্ব, আর এখানে কি অ্যাট হলো এখানে প্রিপোজিশন। ঠিক আছে, আর মি এখানে কি একটা অবজেক্ট। সো এখানে কি বলছে, অবজেক্টের পরে বসবে, আর নয়তো যেটা আমাদের প্রিপোজিশন রয়েছে প্রিপোজিশনের আগে বসবে। সো এখানে মি অবজেক্ট, এর জন্য সাসপিশিয়াসলি এটা হলো অ্যাডভার্ব, মানে কি সন্দেহজনকভাবে। হি লুকড অ্যাট মি, সে আমার দিকে তাকিয়েছিল সন্দেহজনকভাবে বা সন্দেহর সাথে
সে আমার দিকে তাকিয়েছিল। সো এখানে যদি বলি হি লুকড সাসপিশিয়াসলি অ্যাট মি, সেটা হতে পারে, বা হি লুকড অ্যাট মি সাসপিশিয়াসলি। যদি প্রিপোজিশন হয় তার আগে বসবে, আর যদি অবজেক্ট হয় তার পরে বসবে। এগুলো কিন্তু খেয়াল করবে, এগুলো কিন্তু যখন তুমি ডেসক্রিপটিভ কোনো কিছু লিখছো বা এগুলো কিন্তু এরর কারেকশনের মধ্যেও কিন্তু দিয়ে দেয়। সো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, অবশ্যই কিন্তু শেষ অবধি দেখো। এখানে তারপরে ইউজগুলো দেখো। বাট ইফ দ্য অবজেক্ট কন্টেইনস আ নাম্বার অফ ওয়ার্ডস, যদি অবজেক্টটা কন্টেইনস এ নাম্বার অফ ওয়ার্ড, মানে অবজেক্টটা যদি অনেকগুলো ওয়ার্ড মিলে হয় বা অবজেক্টের পরে যেগুলো থাকে সেগুলো একসাথে ধরে যদি এরকম কিছু থাকে, ঠিক আছে, আমরা কি করব, উই পুট দ্য অ্যাডভার্ব বিফোর দ্য প্রিপোজিশন। আমরা তাহলে তখন কি করব, প্রিপোজিশনটা অ্যাডভার্বের আগে নিয়ে আসবো। এখানে দেখো একটা কিন্তু অবজেক্ট, হি লুকড অ্যাট মি সাসপিশিয়াসলি। এবার এখানে যদি অবজেক্টের এখানে আরও কিছু ওয়ার্ড থাকতো এরপরে, ঠিক আছে, ধরো 3-4টে ওয়ার্ড থাকতো, 2-3টে ওয়ার্ড থাকতো, তখন কি আমাদের কি এখানে কি বলছে, উই পুট দ্য অ্যাডভার্ব বিফোর দ্য প্রিপোজিশন। আমাদের কি প্রিপোজিশনের আগে কিন্তু তখন বসাতে হতো। সো এখানে দেখো, হি লুকড সাসপিশিয়াসলি অ্যাট এভরি ওয়ান হু গট অফ দ্য প্ল্যান। সেখানে কি হি লুকড সাসপিশিয়াসলি অ্যাট এভরি ওয়ান, এখানে সাসপিশিয়াসলি কখন দিচ্ছি, অ্যাটের আগেই কিন্তু বসছি। এখানে হি লুকড অ্যাট এভরি ওয়ান সাসপিশিয়াসলি কিন্তু তখন বলবো না, কারণ এখানে দেখো অবজেক্টটা কিন্তু অনেকগুলো ওয়ার্ড মিলে রয়েছে, হু গট অফ দ্য প্ল্যান। সো এখানে আমরা এই ক্ষেত্রে যদি অবজেক্টটা একটা সিঙ্গেল ওয়ার্ড হয় তখন অবজেক্টের পরে বসাবো আর কি। আর যদি সেখানে কোনো প্রিপোজিশন থাকে তাহলে কিন্তু তার আগেই বসাতে হবে। আর যদি অবজেক্টটা অনেক কটা ওয়ার্ড নিয়ে হয় তখনও কি প্রিপোজিশনের আগেই আমাদের বসাতে হবে, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 3, সিমিলারলি উইথ ভার্ব প্লাস অবজেক্ট সেন্টেন্স। যখন ভার্ব প্লাস অবজেক্ট সেন্টেন্স থাকবে, দ্য লেন্থ অফ দ্য অবজেক্ট অ্যাফেক্টস দ্য প্রিপোজিশন অফ দ্য অ্যাডভার্ব। তখন কি করে, দ্য লেন্থ অফ অবজেক্টের লেন্থটা, দৈর্ঘ্যটা অ্যাফেক্ট করে, প্রভাবিত করে দ্য পজিশন, এখানে যে পজিশনটা রয়েছে অফ দ্য অ্যাডভার্বের পজিশনটাকেও কিন্তু প্রভাবিত করে, আগেই আমরা দেখলাম। সেখানে কি বলছে, ইফ দ্য অবজেক্ট ইজ শর্ট, অবজেক্টটা যদি শর্ট হয় তখন কি হবে, উই হ্যাভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। আমাদের তখন কি ভার্বের পরে অবজেক্ট বসে। একটা জিনিস মনে রাখবে, যদি অবজেক্টটা ওয়ান ওয়ার্ডের হয় বা শর্ট হয় তাহলে আমাদের অ্যাডভার্বটা অবজেক্টের পরে বসাতে পারি, না হলে প্রিপোজিশনের আগে আমরা বসাবো, ঠিক আছে। তারপর দেখো বাট, যদি ইফ দ্য অবজেক্ট ইজ লং উই ইউজুয়ালি পুট দ্য অ্যাডভার্ব বিফোর দ্য ভার্ব, বা এখানে যদি ভার্বটা মেন যেটা রয়েছে তার আগেই আমরা বসিয়ে দেবো। এখানে যদি কোনো প্রিপোজিশন না থাকে, ঠিক আছে, তার আগেই আমরা ভার্বের আগেই বসিয়ে দেবো, এটা মনে রাখবে। সো এক্সাম্পল দেখো, শি কেয়ারফুলি পিকড আপ অল দ্য বিটস অফ দ্য ব্রোকেন গ্লাস। শি কেয়ারফুলি পিকড আপ, সে কেয়ারফুলি সচেতনভাবে কি পিকড আপ তুলে নিয়েছে, অল দ্য বিটস যতগুলো টুকরো ছিল অফ ব্রোকেন গ্লাস, ভাঙা গ্লাসের, বা গ্লাস বলতে কাচও বোঝাতে যায়, ঠিক আছে, সেই কাচের যতগুলো টুকরো ছিল সেগুলো কেয়ারফুলি তুলে নিয়েছিল, পিক আপ করে নিয়েছিল। সো এখানে দেখো কেয়ারফুলিটা আমরা কেন ইউজ করছি, এখানে শি কেয়ারফুলি পিকড আপ কেয়ারফুলি কেন বলছি না, বা শি পিকড আপ কেয়ারফুলি আমরা কখনও বলতে পারবো না। অবজেক্ট এবং ভার্বের মাঝে আমরা কখনও অ্যাডভার্ব ইউজ করতে পারবো না, অ্যাডভার্ব অফ ম্যানার। সো এখানে আমাদের প্রথমে ভার্বের আগে বসাতে হবে, আর যদি অবজেক্টটা ছোট হয়, সিঙ্গেল ওয়ার্ড হয়, তারপরে বসাতে হবে। তারপরে দেখো এক্সাম্পলটা দেখো, হি অ্যাংরিলি ডিনাইড দ্যাট হি হ্যাড স্টোলেন দ্য ডকুমেন্টস, হি অ্যাংরিলি, খুব রাগের সাথে ডিনাই করেছে, যে সে করেনি আর কি, এরকম একটা ডিনাই করেছে, দ্যাট যে হি হ্যাড স্টোলেন দ্য ডকুমেন্টস, যে সে ডকুমেন্টগুলো সে যে চুরি করেছে সেটা ডিনাই করেছে, সে অ্যাংরি, রাগের সাথে। প্রত্যেকটা দেখো এখানে কেয়ারফুলি, অ্যাংরিলি, সিক্রেটলি ডিসাইডেড টু লিভ দ্য টাউন, সিক্রেটলি ডিসাইড করেছে শহরটা ছেড়ে যাওয়ার জন্য। সো এখানে দে সিক্রেটলি ডিসাইডেড টু লিভ দ্য টাউন, দেখো এখানে বড় একটা পার্ট রয়েছে। সো এখানে আমাদের কি ভার্বের আগে এখানে বসাতে হবে, যদি পার্টটা বড় থাকে, আর যদি সিঙ্গেল অবজেক্ট থাকে একটা ওয়ার্ডের, তারপরে আমরা অবজেক্টের পরেও বসাতে পারি, ঠিক আছে, এটা মনে রাখবে, তাহলেই হবে। তারপর দেখো নাম্বার 4, নোট দ্যাট ইফ অ্যান অ্যাডভার্ব ইজ প্লেসড আফটার আ ক্লজ, যদি একটা অ্যাডভার্ব একটা ক্লসের পরে বসে, ইজ প্লেসড আফটারে বসানো হয়, অর আ ফ্রেজ, একটা ফ্রেজ বা ক্লজের পরে বসানো হয়, ইট ইজ নর্মালি কনসিডার্ড টু মডিফাই দ্য ভার্ব ইন দ্য ক্লজ অর ফ্রেজ, তাহলে কি করে, সেই অ্যাডভার্বটা মডিফাই করে কাকে, যে ভার্বটা রয়েছে সেই সেন্টেন্সের মধ্যে তাকে। ইফ, যদি, দেয়ারফোর এর জন্য, উই মুভ সিক্রেটলি টু দ্য এন্ড অফ দ্য লাস্ট এক্সাম্পল, ঠিক আছে, উই
চেঞ্জ দ্য মিনিং। সো এখানে দেখো, এখানে আমরা দেখলেই বুঝতে পারবো অ্যাডভার্বের ইউজটা কিন্তু সেন্টেন্সের মানেটাও পাল্টে দেয়, সেটা এখানে মেনলি বলতে চেয়েছে, ঠিক আছে। এক্সাম্পল দেখো, দে সিক্রেটলি ডিসাইডেড, তারা সিক্রেটলি গোপনভাবে ডিসাইড করেছে, নির্ধারণ করেছে, ডিসাইড করেছে আর কি। দে সিক্রেটলি ডিসাইডেড, সো এর মানেটা কী হবে? দ্য ডিসিশন ওয়াজ সিক্রেট, ডিসিশনটা যেটা নেওয়া হয়েছিল সেটা কী ছিল? গোপন ছিল, সিক্রেট ছিল। আর তারপরে যদি আমরা ইউজ করি এইভাবে, দে ডিসাইডেড টু লিভ দ্য টাউন সিক্রেটলি, ঠিক আছে। দে ডিসাইডেড টু লিভ দ্য টাউন সিক্রেটলি, তারা ডিসাইড করেছিল এই টাউনটা ছেড়ে যাওয়ার জন্য সিক্রেটলি। তখন কি হবে? দ্য ডিপারচার ওয়াজ টু বি সিক্রেট, ডিপারচার যেটা হবে, ঠিক আছে, অ্যাফেক্ট করছে কিন্তু দেখো এখানে আমাদের যে অ্যাডভার্বটা ইউজ করছি সেটা কিন্তু মানেটাই পাল্টে দিচ্ছে সেন্টেন্সের, ঠিক আছে। এখানে কি বলছে? দে ডিসাইডেড, তারা যে ডিসিশনটা নিয়েছিল সেটা সিক্রেট ছিল। আর এখানে যদি আমরা এরকমভাবে ইউজ করি, এখানে টু লিভ দ্য টাউন, তারপরে যদি সিক্রেটলি ইউজ করি, যদি তখন তার সেটা কাকে অ্যাফেক্ট করে? ভার্বটাকে, আর মানেটা কিন্তু অন্যরকম পাল্টে যাবে। তখন কি হবে? দ্য ডিপারচার ওয়াজ টু বি সিক্রেট, যে ডিপারচার সেটা কি সিক্রেট হওয়ার কথা ছিল, এরকম একটা মানে কিন্তু তখন চলে আসবে, ঠিক আছে। এটা বুঝতে পারলে? তারপর দেখো নাম্বার 5, অ্যাডভার্বস কনসার্ন উইথ ক্যারেক্টার অ্যান্ড ইন্টেলিজেন্স। যেই অ্যাডভার্বগুলো কনসার্নড উইথ ক্যারেক্টার, কোনো চরিত্র বা ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা বা এরকম কোনো কিছুর মধ্যে যদি থাকে, যেরকম কি এখানে রয়েছে দেখো, ফুলিশ, ঠিক আছে, জেনারাসলি, কাইন্ডলি, স্টুপিডলি, এরকম যদি কোনো ক্যারেক্টার বা ইন্টেলিজেন্স থাকে, ওয়েন প্লেসড বিফোর আ ভার্ব, এবং ভার্বের আগে যদি এগুলো প্লেস করা হয়, বসানো হয়, ইন্ডিকেট দ্যাট, এটা ইন্ডিকেট করে দ্য অ্যাকশন ওয়াজ ফুলিশ, কাইন্ড অ্যান্ড জেনারাস এটসেট্রা, মানে যেটা বসাবো সেইভাবে। দেখো এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবে, আই ফুলিশলি ফরগট মাই পাসপোর্ট, আমি বোকার মতো আমি আমার পাসওয়ার্ডটা ভুলে রেখে এসেছি বা ভুলে গেছি, ঠিক আছে। এই সেন্টেন্সটার মানে কী হয়? যে আই ওয়াজ ফুলিশ টু ফরগট মাই পাসপোর্ট, ঠিক আছে। আমি বোকার মতো, এই সেন্টেন্সটার মানে হয় বোকার মতো আমার পাসওয়ার্ডটা ভুলে এসেছি। আর যদি বলি আই ওয়াজ ফুলিশ, আমি বোকা ছিলাম, টু ফরগট মাই পাসওয়ার্ড, আমার পাসপোর্টটা ভুলে আসার জন্য, ঠিক আছে, এরকম কিন্তু মানে হয়। তারপরে দেখো, হি জেনারাসলি পেইড ফর আস অল, হি জেনারাসলি পেইড ফর আস অল, আমাদের সবার জন্য সে জেনারাসলি উদারভাবে কি পে করেছে আর কি, পেইড করেছে। তারপরে দেখো, হি কাইন্ডলি ওয়েটেড ফর মি, সে মানে কাইন্ডলি মানে দয়া দেখিয়ে বা দয়ার সাথে আর কি, এরকম হয় মানেটা তখন। ওয়েটেড ফর মি, আমার জন্য ওয়েট করেছিল। উড ইউ কাইন্ডলি ওয়েট, তুমি কি আমার জন্য ওয়েট করবে? সো এই সমস্ত জিনিস, কাইন্ডলি ওয়েট, আমরা কিন্তু এগুলো কিন্তু সচরাচর অনেক ক্ষেত্রে ইউজ করে থাকি, বলার ক্ষেত্রে, কথা বলার সময়, লেখার সময়, ঠিক আছে। সো এগুলো কিন্তু এর যেই মানেগুলো হয় সেটা কিন্তু এরকমভাবে হয়, ঠিক আছে। কাইন্ডলি আমরা কীভাবে সেটা বলছি, উড ইউ প্লিজ ওয়েট, আমরা কিন্তু এরকমও বলতে পারতাম, উড ইউ প্লিজ ওয়েট। এবার আমি সেটা কি আরও ভালোভাবে যদি এরকমভাবে বলতে পারি, উড ইউ প্লিজ কাইন্ডলি ওয়েট, বা শুধু যদি বলতে পারি উড ইউ কাইন্ডলি ওয়েট, ঠিক আছে, সেটা কিন্তু কাইন্ডলি কীভাবে সেটা কিন্তু বোঝায়, ঠিক আছে। ইন্টেলিজেন্স আর ক্যারেক্টারটা কি সেটা আমরা এই সমস্ত ওয়ার্ড, এই সমস্ত অ্যাডভার্ব ইউজ করে আমরা বোঝাই। তারপর দেখো নাম্বার 6, ব্যাডলি অ্যান্ড ওয়েল, এটা খুবই কমন, আমরা যেগুলো ইউজ করে থাকি, ব্যাডলি অ্যান্ড ওয়েল। ওয়েলটা আগেই বললাম, ওয়েল অ্যান্ড গুডের মধ্যে কী পার্থক্য? ব্যাডলি অ্যান্ড ওয়েল এই দুটোই এটা হলো অ্যাডভার্ব। সো এটা আমরা কীভাবে ইউজ করি দেখো, ব্যাডলি অ্যান্ড ওয়েল ক্যান বি ইউজড অ্যাজ অ্যাডভার্বস অফ ম্যানার অর ডিগ্রি। As adverbs of manner, they come after an active verb, after the object or before the past participle in passive verb. So এখানে আমাদের একটা জিনিসই মনে রাখবে, ব্যাডলি অ্যান্ড ওয়েল আমরা যখন ইউজ করব, ঠিক আছে, যখন আমরা দেখো এক্সাম্পলটা দেখো, এখানে লাস্টে আমি তোমাদের বলে দিচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে আরও ভালো। দেখো এক্সাম্পলটা যেটা রয়েছে, হি বিহেভড ব্যাডলি, সে বিহেভ করেছিল ব্যাডলি, খুব খারাপভাবে বিহেভ করেছিল। এটা কি? এটা অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। তারপরে এটা কি? হি রিড ওয়েল, সে খুব ভালোভাবে পড়ে, এটাও কি? অ্যাক্টিভ ভয়েস। তারপরটা কি? হি পেইড হার ব্যাডলি, সে তাকে খুব ভালোভাবে ভালোভাবে বলছে, কেন খারাপভাবে পে করেছে আর কি, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, এটাও কি? অ্যাক্টিভ ভয়েস। এবার দেখো এখানে কি হচ্ছে, শি স্পিক্স ফ্রেঞ্চ ওয়েল, সে খুব ভালো ফ্রেঞ্চ বলে, ঠিক আছে। সো এটাও কি? অ্যাক্টিভ ভয়েস এটা, ঠিক আছে। তারপরে এটা দেখো, শি ওয়াজ ব্যাডলি পেইড, সো এখানে দেখো হি পেইড হার ব্যাডলি, এটা কি? অ্যাক্টিভ ভয়েস। এটা যখন আমরা ব্যাডলিটা ইউজ হচ্ছে কোথায়? অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে শেষে ইউজ হচ্ছে, অবজেক্টের পরে। আর যদি এখানে প্যাসিভ ভয়েস থাকে, শি ওয়াজ ব্যাডলি পেইড, ঠিক আছে, এটা কি? প্যাসিভ ভয়েস, এটা হলো
প্যাসিভ ভয়েস। সো এই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি পেইড যে ভার্বটা, ভার্ব বলতে এখানে দেখো পার্টিসিপল বলছে, পাস্ট পার্টিসিপল বলতে ভার্বের 3টে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। আমাদের প্যাসিভ ভয়েসে তো পাস্ট পার্টিসিপলই ভার্ব ব্যবহার আমাদের ইউজ করতে হয়, এর জন্য বলা হয়েছে এখানে পাস্ট পার্টিসিপল। সো ভার্বের আগে কি বসবে, তখন আমাদের অ্যাডভার্বটা ইউজ করতে হবে যদি সেটা প্যাসিভ ভয়েস হয়, ঠিক আছে। তারপরেরটাও দেখো, দ্য ট্রিপ ওয়াজ ওয়েল অর্গানাইজড। দ্য ট্রিপ ওয়াজ অর্গানাইজড ওয়েল আমরা কিন্তু বলতে পারবো না, কারণ এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে আমাদের অ্যাডভার্ব ইউজ করতে হবে, অ্যাডভার্বস অফ ম্যানার আমাদের ইউজ করতে হবে কি, যেটা ভার্ব রয়েছে পাস্ট পার্টিসিপল, সেই ভার্বের আগে আমাদের ইউজ করতে হবে অ্যাডভার্ব। আর যদি অ্যাক্টিভ ভয়েস থাকে আমরা ভার্বের পরে ইউজ করব, ঠিক আছে। সো গেল এটা। লাস্ট দেখো সামহাউ আর এনিহাউ, এটা দেখো নর্মালি এইভাবে মনে রাখবে, সামহাউ আমরা বলি আমি কোনোভাবে আমি সামহাউ আমি এটা পেয়েই যাব, সামহাউ আই উইল গেট দিস, ঠিক আছে, আই উইল গেট দিস, সামহাউ আই উইল গেট দিস, আমি কোনোভাবে এটা পেয়েই যাব, ঠিক আছে, কোনোভাবে পেয়ে যাবো এরকমভাবে বলছি। এবার যদি বলি আমি কোনো না কোনোভাবে এটা পাবোই, আই উইল হ্যাভ ইট এনি হাউ, আমি এটা কোনোভাবে না কোনোভাবে পাবোই, আই উইল হ্যাভ ইট এনি হাউ। আমরা কিন্তু প্রত্যেকটা এখানে দেখো এগুলো অ্যাডভার্ব, অ্যাডভার্বটা যখন বলছি তখন কিন্তু শেষেই বলছি। সো এখানে এক্সাম্পলটা যেটা রয়েছে দেখো, দে রাইজ দ্য মানি সামহাউ, কোনোভাবে টাকাটা জোগাড় করেছে আর কি। সো এরকমভাবে আমরা বলতে পারি। যদি এনিহাউ কোনো না কোনোভাবেই, মানে ঠিক আছে, বাংলায় হলে এনিহাউ বলতে কোনো না কোনোভাবেই আর কি করবেই আর কি, কোনো না কোনোভাবে, সামহাউ বলতে কোনো না কোনোভাবে আর কি জোগাড় করেছে আর কি, এরকমভাবে বোঝায়। সো এগুলোই ছিল আজকের ক্লাস। যদি এখানে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর টেলিগ্রামে আমার এই চ্যানেলটা ফলো করতে পারো, এখানে জয়েন হতে পারো। স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখবে, লিখে সার্চ করে জয়েন হয়ে যাবে। আর এখানে আমি ইম্পর্টেন্ট পিডিএফ ইউটিউব ক্লাসের বা যেগুলো প্রয়োজন মনে হয় ওগুলো শেয়ার করে থাকি, ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। সো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।